নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে যে গুড নিউজটা তোমাদের দিতে চলেছি সেটা হলো ভারতীয় দলের কোচ ইগোর স্টিমাকের বিদায় ঘন্টা বাজিয়ে দিল এআইএফএফ, যেটা এতদিন ধরে আমরা ভারতীয় সমর্থকরা বারবার দাবি জানিয়ে এসেছি যে এই মালটাকে এবার বিদায় দাও, জামাই আদর করে আর রাখার দরকার নেই। কারণ 2019 সালে যখন এই ইগোর স্টিমাক ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেয়, তখন ভারতের র্যাঙ্কিং ছিল 101, আর এই মুহূর্তে ভারতের র্যাঙ্কিং 121। মানে কতটা খারাপ পারফর্ম করলে তবে এই অবস্থা দাঁড়ায়। তাছাড়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের মতো ম্যাচে আফগানিস্তানের মতো টিমের কাছে লজ্জার হার, এটা মানা যাচ্ছিল না। তাই তার বিদায় দেওয়াটা খুবই দরকারি ছিল। তো এবার যেহেতু ইগোরের সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি ছিল, তাই তাকে চুক্তি শেষ হওয়ার আগে 3 কোটি টাকা দিয়ে তাকে ছাঁটাই করে দেওয়া হলো। তো ইগোর স্টিমাককে তো ছেড়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো নেক্সট কোচ কে হতে চলেছে। তো সেখানেই কিন্তু একটা রিউমার ভেসে আসছে হাবাস দাদুকে নিয়ে। তো দেখো, যখন মোহনবাগান লিগ সিল জিতেছিল এবং সেই সময় ম্যাচের শেষে হাবাস ও কল্যাণ চৌবকে অনেকক্ষণ ধরে কথা বলতে দেখা যায়, আর এটা থেকেই কিন্তু রিউমারটা বেরিয়েছে। তো মনে হয় না হাবাসকে ভারতীয় দলের কোচ করা হবে, কারণ হাবাসের যথেষ্ট বয়স হয়েছে। তাই হাবাসের কথা না ভেবে আমাদের মনে হয় সের্জিও লেবেরা, পিটার ক্যাটকিদের মতো এরকম কিছু কোচের কথা ভাবা উচিত। তো এরপর দ্বিতীয় যে আপডেটটা দেব সেটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে বড় একটা আপডেট হতে চলেছে। ইস্ট বেঙ্গল কিন্তু ইউরো কাপ 2024-এর একজন ওয়ার্ল্ড কাপারকে টার্গেট করেছে। তো সেই প্লেয়ারটি হচ্ছেন ভেরনন ডি মার্কো, যাকে সবাই মার্কো বলেই চেনে। তো সেই ভেরনন ডি মার্কো হচ্ছেন একজন 31 বছর বয়সী স্লোভাকিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার। সেন্টার ব্যাক ছাড়াও লেফট ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, যার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। খেলছিলেন ইউএইর লিগে হ্যাটটা ক্লাবের হয়ে, এবং এই ক্লাবের সঙ্গে তার চুক্তিও শেষ হয়ে গেছে এই মে মাসেই। আর সবচেয়ে বড় কথা, স্লোভাকিয়ার জাতীয় দলের হয়ে এই 2024 ইউরো কাপেও তিনি খেলছেন। তো ভালো একজন প্লেয়ার কিন্তু এই মার্কো, আর তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। আর তাকে নিতে কিন্তু কোনো ট্রান্সফার ফিও ইস্টবেঙ্গলকে দিতে হবে না। তাই এই সাইনিংটা যদি ইস্টবেঙ্গল করিয়ে নিতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য আরও একটা ভালো সাইনিং হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এরপর তৃতীয় যে আপডেটটা দিতে চলেছি, যেটা অবশ্যই মোহনবাগানের নতুন একজন বিদেশিকে নিয়ে। তো তোমাদের মনে একটাই প্রশ্ন যে জ্যামি ম্যাকট্রেন এখনো যেহেতু সই করেনি, তাই আদৌ সে আসবে তো মোহনবাগানে? তো এটা নিয়ে কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত উত্তর দিয়ে দিয়েছে। জি 24 ঘন্টা চ্যানেলে একটি সাক্ষাৎকারে তাকে এই প্রশ্নটাই করলে তিনি বলেন যে জ্যামি ম্যাকট্রেনের সঙ্গে সমস্ত রকম কথাবার্তা পাকা হয়ে গিয়েছে এবং সে অন্য কোথাও যাচ্ছে না, মোহনবাগানেই আসছে। আর সৌদিতে যাওয়ার কথাটা কিন্তু সত্যি নয়, তাই একটু অপেক্ষা করো, সে খুব তাড়াতাড়ি চুক্তিপত্রে সই করে দেবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।